আমার ফোনও বন্ধ, আমার অনেক টেনশন হইতাছে। আর টেনশন করিস না, জামাল ঠিকই ফেরত আইব। এইসব বিষয় আমরা কিছুই জানি। জামালের সৎ মা ও সৎ ভাই বোনের অত্যাচারে জামালের সংসার এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 30 নম্বর পর্বের ধামাকা নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 29 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও 29 নম্বর পর্বটি দেখেন নাই, ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে 29 নম্বর পর্বটি দেখে নিতে পারেন। আর বৎসরতের 30 নম্বর পর্ব কবে প্রকাশিত হবে এবং 30 নম্বর পর্বে কী ঘটতে চলেছে তা জানানো হবে আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। খুবই ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে বৎসরতের এই ধারাবাহিক নাটকটি। দেখতে দেখতে এই ধারাবাহিক নাটকটি 1 থেকে 29 নম্বর পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে। কে কে এই পর্বগুলো দেখেছেন কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, রুমান চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাই। তারা যদি চাঁদা না দেয় তাদেরকে মারার হুমকি দেয়, এমনকি ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়। তখন এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এমনকি একজন ব্যবসায়ী রহমিন মোল্লা নামক সে রুমানের বিরুদ্ধে মামলা করে। আবার এই মামলার প্রথম সাক্ষী হয় রুমানের এই সৎ ভাই জামাল। এদিকে জামাল মায়ের বাড়িতে যায়। মায়ের বাড়ি থেকে আসার সময় রুমান ও বাবুরা মিলে জামালকে বন্দি করে ফেলে। আর নাটকের অন্যদিকে মায়া বদরুলের বাইরে গেলে বদরুলের বড় ভাই মায়াকে জায়গা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। মায়া মামার বাড়িতে চলে আসে। তাহলে কি মায়ার নতুন সংসার জীবনেও সুখ হবে না? আর এদিকে জামালের সুখও কি হবে না তার সৎ মা ও সৎ ভাই বোনের কারণে? আর সব মিলিয়ে আগামী 30 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকা। আর এই 30 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 7ই এপ্রিল বিকাল 3টায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আর এরকম বাংলা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।